আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি কখনোই গ্রামে থাকতাম না। গ্রামে অনেক জায়গা জমি থাকার চেয়ে ঢাকা শহর ভাড়া থাকা অনেক ভালো। সবাই সম্মান করবে, কেউ কিছু বলার থাকবে না। গ্রামের মানুষেরা নিজের চিন্তা করার চেয়ে অন্যের চিন্তা বেশি করে। নিজের খায়, নিজের পরে, তাও অন্যদের বদনাম করে। এটা তাদের অভ্যাস। অন্যের নামে বদনাম না করলে পেটের ভাত হজম হতে সমস্যা হয়। একসাথে বসে পান মুখে দিয়ে বদনাম করতে হবে। পান যত বেশি মুখে দিতে পারে তত বেশি বদনাম করতে পারে। গ্রামের মুরব্বীরা যদি একসাথে বসে তাহলে তাদের মধ্যে আলোচনা হয় ছেলের বউদের নিয়ে। কোন বউ কেমন, কোন বউ কয়নলা ভাত খেলো, কোন বউ কিভাবে হাঁটে, কার চুল বড়, কার চুল ছোট, কার চেহারা কেমন। এক কথায় ছেলের বউয়ের বাপের বাড়ি উদ্ধার করা যাকে বলে। যত সব আজগুবি কথা যেটা কখনো হয়নি বা শুনিনি, আরো অনেক কিছু। এতেই শেষ না, আরো আছে। কে বড় লোক, কে ছোট লোক, কে কার জায়গায় থাকে, ঝগড়া করে কিভাবে জায়গা নিজে ভোগ করা যায়, সব কিছু। গ্রামের লোকেরা ঢাকা শহরের লোকদেরকে এক হাট থেকে আর এক হাটে বিক্রি করতে পারবে। গ্রামের লোকের বুদ্ধি জিলাপির পেঁচের মতো, যেটা ঢাকা শহরের মানুষরা একেবারেই বোঝে না। গ্রামের প্রকৃতি অনেক সুন্দর, গ্রামের আবহাওয়া অনেক ঠান্ডা, আর থাকতেও কিন্তু বেশ ভালো। কিন্তু সব দিক থেকেও শান্তি পেলে মানসিক শান্তি পাওয়া যায় না।